বেড়া চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবার কয় না, এবার আমার আন্দাজীয় ধরনের বেলায় কয়বার তো 3বারের বেলা আপনি দিন ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কই যায়। কার ভয়? তো চুরি করছে হাতে কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা ফইলা লাভ দিয়া খাল ফাড়ি যে গেতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরিয়ে বাড়ি যে গেতে ধরতে লইল। তে আন্দাইলের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা হয়ে গেছে গা। তে মনে মনে করে রা জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছ? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে গা। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যে যাই তো চুরিটা আর বাংলাদেশও থাকে না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাভ কাও না, আজ শুরু করে আচ্ছা লগে লগে যাইবে, আজ এখনো খাড়া করে রেখে রই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহে মিল্লা তার শৈল মাখছে। মাইকা টাইকে বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, বাবা আমি কিতা কর? কই যদি দেখোস কেউ আইয়ে তুই কোনো ফাইল দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উফরে ছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? কথা কনা কিতা কইবি? এই যে তোর যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারি ফাইল চায় রাইতের 2:30 বাজে, কে আড়াই রসুলপুর পেশাব করম সারা বাড়ি বুকিত যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জুড়ে একটা সিলেন দিছে আইয়া রে। এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারটা যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, হেবাটা হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে। কয় কে আর আইয়ে আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান। ডাক দেয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে। ফুতেরা তো ধরে কয় আয় আর চুরি লাগতো না আয়। তো সুরের বউয়েরে কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেম, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাড়ায় কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি? কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালাই হয়েছে, আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বউদারে তু জনলা কথা বুঝে না। বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো
ও বিবি 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার ঝিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ? লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমনে জানি খাড়া কূপ দেয়। এবার আর কুবের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপতো আইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দিয়া কই কি ও ভাই সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরে রইছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দিয়া কয় কস কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার ছটকি ফাইতা রাখছে, ছটকি ফাইতা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আর একবার আর ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেট কাজ যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে দেখ খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম এখনো কি তা কথা কন না রে, এতক্ষণে কার রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় মাসুদ ভাই, রাইতের 2:30টায়। আমি উফলেতে গেলাম কেন রে? কই আমরা না, তোরা কি থাকো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছ না তার 2:30টায়, দিনও কি থাকো? কই মানুষে দেখ খেলা, মানুষে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কয়? তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট ডাউনের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব অন লাগতো না, আপনার ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসার ভর্তি অন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে। আপনি তো হন্ডা জিব্বার মিতে ফেসলাই গেছে গিয়া, আপনি 1 আলিফ আর টান্নার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি আপনি 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনত করণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেন, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো এখনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাউলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে তো ওয়ারিশ ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ,
ওখান তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিরসাব, বাংলাদেশের এক ফিরসাব, আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিরসাব এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে ওখানও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইলো কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইলো বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ, এবারে কয় ভাইও নাই বইনও নাই, এবার ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন, ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার কইরা লাস, তুই বইন স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস, মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ, তুমি বইনের অংশ বেরিয়ে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর ফিরসাব তুমি? আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা, দুনিয়ার বেহতা। ফিরসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া মানুষের ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাড়া না ফাড়ি? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্যা বেড়ায় যদি কয় মাগ না দিয়ে নিবনি, তাহলে বেশিন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্য দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা, না বুঝছে তুমি গিয়ে ফিরসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও, ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো? জাহান্নাম। এবারে বুঝে না কিচ্ছু, সাইয়া রইছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? আয়ো কুদ্দুর চিন্তা করে নো, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নাই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসেরে কিতা করে জানেননি, তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসেরে কইতেছে আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলাতে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা যাওয়ান যাইতো তার। এটির লাগিয়ে তো আমার দেশটা গজব হয়েছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন, রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাইয়ের জিগাইয়েন গোপনে কি কারবার কইরা দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করে। আমরা গড় বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে, ঠিক কিনা কও? তো বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুহের দুধহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালোটের যে কাগজ নেই এটা মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে, ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি বাসাল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনা উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়
ফরের তারা জোতা ফাও দিয়ে হাত তলইলে জোতার তলি করে ফিস লুয়ে বাজ জিজ্ঞা কি কারবার কি? আমরা না বলি মুসলমান, হ্যাঁ আমরা না বলে ৯৯ জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা ৯২ জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস করে জোতার তলে করে লইয়া যায়, আর তারা হিন্দুর দেশ ১৫ বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকে নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা আরো ১০ বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইডা বিশ্রাই অত কুতুর ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ, ওয়াহেদপুর মাহফিল ২০২৪ সালে ২৯শে নভেম্বর রাইতের ৯টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা কম? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবীর আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নইল। কত চিন্তা করলো, এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো তুমি তো ঠকাইতেছো কাস্টমার রে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, ১ কেজি গুস্ত জীবন হইতেন পারতেন না। এই দোকান থেকে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন ৯৫০ গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে কি তা? আও গুস্ত বাতাসে কমে, এটা ভিতরে হাওয়া থাকে তো, হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে ৫০ গ্রাম নাই, তো বাইক যেতে যাইতে যে তার ২৫০ গ্রাম নাই। কিতা করতে কারবার কিতা? হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা, বাংলাদেশে এত বাটফারাই লোক করতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমরা থানার বুড়ো রিক্সাওয়ালা বইয়ের রিক্সা রাইতে পারে ২.৫টা। রিক্সা যদি থাকে ৫টা, ভাড়া একরকম। রিক্সা যদি থাকে একটা, ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? ৫টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, ৬০ বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়ে যাইবেন। হ্যাঁ, আপনার কুলু বেড়ে লইছি না, কত কথা কই এবার রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ স্যাগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মোরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ, বাড়া গিয়া তো ভাই ওয়াহেদপুর যাবানি? কও না, হুই তালাম শৈল না তো সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না তো। আর কত 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 দিব শৈলে? তার বাড়ি ওয়াহেদপুর, টেবিলে থানার মুখ হুই তালাই মুখে বাড়ি কখনো টেবিলে থানার মুহু তালাই বলতে কীরকম যাত্রা উঠে আপনার লগে ৩-৪টা ব্যাগ। আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিয়ে ইচ্ছা করে ইচ্ছা নাগেশ্বর হুজুরে তোর ব্যাপারে কইছে তো, হুদ্দু দিয়ে ইচ্ছা করে ইচ্ছা কাম লাগলে ১০ টাকা বাড়াই নিছিল। কত দিবে? দিলে না বলে ২০০ টাকা দিবেন। থানার এখন টেবিলে ওয়াহেদ ফুড়ে যা তারা ২০০ টাকা দিত। কারণ কি তা কষ্ট ২০০ টাকা দেব কিতাম? ২০০ টাকা কইয়া গেছেন, আমি গেছি নি শৈল বানালো তার বলে ২০০ টাকা হাত যেতে আইসা না। তে অহন ২০০ টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা, তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছ, তোমার কামাইটা হালাল হয় নাই। ঠিক কিনা কও?